হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই এখন একটু টেনশনের মধ্যে পড়ে গেছো যে হুট করে একটা অ্যানাউন্সমেন্ট টাইপ চলে আসছে যে ভাইয়া 7 তারিখে এক্সাম হবে, এইচএসসি এক্সাম। বাট এটা এখনো কিন্তু শিওর করে নাই। যদি এটাতে শিক্ষামন্ত্রী অনুমোদন দেয় তাহলে এটা মানে হলো 7 তারিখ থেকেই তোমাদের এইচএসসি এক্সাম শুরু হবে। সো এখন সবারই মোটামুটি মানে হাল অবস্থা খুবই খারাপ। যদি তোমাদের সিচুয়েশনে আমি থাকতাম, আমার অবস্থা ঠিকই তোমাদের মতো খারাপ হইতো। বিকজ এখানে ব্যাপারটা এমন হয়েছে যে যেহেতু আগে থেকে একটা আইডিয়া ছিল যে জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের দিকে তোমার এক্সাম হবে, তো সবাই কিন্তু অলমোস্ট প্রিপারেশনটা ওইভাবেই গুছিয়ে দিয়েছিল। যারা ভালো স্টুডেন্ট তাদের সিলেবাস শেষ হলো, তারা দেখা গেছে যে অ্যাডমিশনের পড়া পড়তেছে, দেখা গেছে বোর্ডের পড়া থেকে একটু দূরে আছে। আবার যাদের সিলেবাস বাকি তারা একটা প্ল্যান করে রাখছে যে এইভাবে শেষ করবে। সো আলটিমেটলি এটা সবার জন্য একটা প্রেশার। যারা খুব ভালো স্টুডেন্ট, একবারে টপার থেকে শুরু করে যারা পাশ করার জন্য পড়তেছে তাদের জন্য একটা বিশাল বড় প্যারা। বাট এখন সিচুয়েশন যদি এরকম হয়, কি হইতে পারে সর্বোচ্চ যে 7 এক্সাম তোমার মানে 7 তারিখ তোমার এক্সাম শুরু হইতে পারে। এই সিচুয়েশন ধরেই আসলে তোমাকে এখন আগাইতে হবে, ঠিক আছে? সো এখানে আমি তুমি যতই সিচুয়েশন ওয়াইজ করো, রেজাল্টের সময় তোমার সিচুয়েশন এগুলো কোথাও লেখা থাকবে না, ঠিক আছে? যে এরকম থাকবে না যে তোমাদের শর্ট টাইমের মধ্যে এক্সাম হয়েছে তো তোমাকে একটু ছাড় দেওয়া হবে, ব্যাপারটা তো এরকম না, ঠিক আছে? সো মাঝে মাঝে রিয়েলিটি মেনে নিতে হবে। মেনে নেওয়াটাই সবচেয়ে বেটার। যদি তুমি মেনে নিতে পারো তাহলে দেখা গেছে যে বাকি 2 মাস বা 2 মাস 5 দিনের মতো আছে, এই সময়টাকে তুমি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবা, ঠিক আছে? এখন তোমার সিচুয়েশন যেমনই হোক, ধরো যে তুমি 50% সিলেবাস শেষ করছো, তাও তোমার এখান থেকে ভালো একটা ব্যাকআপ তুমি ইজিলি দিতে পারবা, ঠিক আছে? ধরো যদি এরকম হইতো যে তোমার জুলাইয়ের দিকে, যদি এরকম হইতো যে জুলাইয়ের দিকে এক্সাম, জুলাই শেষের দিকে অথবা আগস্টের শুরুর দিকে যদি এক্সাম হইতো, তুমি মোর দেন এখান থেকে মানে 1.5 থেকে 2 মাস বা এভারেজ 1.5 মাস তুমি বেশি পাইতা। এভারেজ 1.5 মাস বেশি পাওয়ার কথা বা 2 মাস বেশি পাওয়ার কথা তোমার, ঠিক আছে? এখন আলটিমেটলি তোমার তো এইচএসসি লাইফ অনেকটা চলে গেছে, হ্যাঁ। আর তুমি যারা তোমাদের মধ্যে একটু ভালো করছো, অনেকে জানো যে ভাই 2 মাস 3 মাসে কতটুকু পড়া যায়, ঠিক আছে? এরকম তোমাদের মধ্যে অনেকেই খুঁজে পাওয়া যাবে যে এসএসসির আগে 2-3 মাস পরে খুব ভালো একটা রেজাল্ট বা কামব্যাক করতে পারছে। এটা এইচএসসির ক্ষেত্রেও সেম, বাট একটু টাফ, যেহেতু এইচএসসি সিলেবাস আর এসএসসি সিলেবাস তুলনা করা যায় না। বাট তোমাদের কিন্তু ওই পরিমাণ ক্যাপাবিলিটি তৈরি হয়েছে, বুঝে গেছে? সো ব্যাপারটা এরকম, আমি জাস্ট এইটাই ক্লিয়ার করতেছি যে যদি তোমার পড়ার হয়, তুমি আসলে 2 মাসও তুমি পড়তে পারবা। আর যদি তোমার পড়া না হয়, তোমাকে আরো 1 মাস 2 মাস বাড়া দিলেও কিন্তু তোমার সিলেবাস কখনো শেষ হবে না, ঠিক আছে? বাট প্রবলেম একটাই যে হুট করে বলছে, যদি এটা আরো 3-4 মাস আগে যদি এরকম আইডিয়া দিত তাহলে আমরা ওইভাবে হচ্ছে আমরা রুটিনটা সাজিয়ে নিতাম। বাট এখন রিয়েলিটি তোমাকে মেনে নিতে হবে। যদি মেনে না নিতে পারো তাহলে তোমার মানে তুমি সবার থেকে আসলে পিছিয়ে পড়বা। সো যেহেতু তোমার কাছে অলমোস্ট আমি চিন্তা করি এটা তো তোমার কাছে আর নাই, তাহলে তোমার কাছে সময় আছে 2 মাসের মতো, ঠিক আছে? এই 2 মাস যদি তুমি ইউটিলাইজ করতে পারো, তোমার যদি সিচুয়েশন খুবই খারাপ হয় যে ভাই আমার টার্গেট মোটামুটি এরকম, আমি মোটামুটি ভালো একটা রেজাল্ট করবো, একটা ভালো মোটামুটি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ইচ্ছা আছে, বা তোমার যদি হায়ার অ্যাম্বিশন থাকে বা সিলেবাস শেষ রিভিশন বাকি, যেই সিচুয়েশনে থাকো না কেন, একবারে তুমি পাস করা থেকে শুরু করে খুব ভালো রেজাল্ট করা, 2 মাসে তুমি সব জায়গা থেকে তুমি কামব্যাক করতে পারবে। এমনকি তোমার যদি এরকম হয় তোমার 50% সিলেবাস শেষ হয়েছে, 50% সিলেবাস শেষ হয়েছে, ঠিক আছে? সো আর যদি তুমি 30% শেষ করতে পারো, 80% সিলেবাস শেষ করে অনেক ভালো এক্সাম করো মানে হলো দেওয়া যায়, হ্যাঁ। সো এখন যেটা তোমাকে আসলে আলটিমেটলি করতে হবে ভাইয়া, তোমার একটু মেন্টালি প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? আমি তো বললাম আমি যদি তোমার জায়গায় থাকতাম আমিও টেনশন করতাম। সো তোমাদের টেনশন হওয়াটা স্বাভাবিক। মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে ভাই আমি 2 মাসের মধ্যেই কাভারটা করবো, ঠিক আছে? হয়তো আর দেখা গেছে 2-3 মাসে 2-3 দিনের মধ্যে তোমার অ্যানাউন্সমেন্ট চলে আসবে যেটা কি আসলে 7ই জুন তোমার এক্সামটা হবে কিনা, ঠিক আছে? তো তুমি এখন এই মুহূর্তে বসে আছো, 1 তারিখ থেকে পড়া শুরু করবো, ব্যাপারটা এরকম না। তুমি যখনই ভিডিওটা দেখতেছো ওই সময় থেকে তুমি পড়া শুরু করে দিবা, ঠিক আছে? এন্ড তোমার সিচুয়েশন যেমনই থাকুক, 2 মাস যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো, ইজিলি এখান থেকে ভালো একটা কামব্যাক দিতে পারবা, ঠিক আছে? সো ব্যাপারটা খুবই আনএক্সপেক্টেড ছিল, বাট এখন আসলে সিচুয়েশনে তোমরা পড়ে গেছো, কিছু করার নাই। এবার তো অনেকগুলা তোমার দেখা দিচ্ছে যে এক্সাম হলে গার্ড তোমার বেশি একটু করা হবে, তারপরে কোয়েশ্চেন হার্ড হবে, এক কোয়েশ্চেন এক্সাম হবে, প্র্যাকটিক্যালে আগের মতো গতানুগতিক মার্ক দিবে না। সো এই ব্যাপারগুলা সবার জন্যই কিন্তু সত্য, এন্ড তোমরাই কিন্তু কম্পিটিশন করতেছো, ঠিক আছে? সো অল্প সময়ের মধ্যে যে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে সে কিন্তু ভালোভাবে কভার করতে পারবে, হ্যাঁ। এখন এই তো বললাম যে তোমার সিচুয়েশন যেমনই থাকুক, 50% সিলেবাস শেষ হয়েছে, তাও তুমি এখান থেকে বাকিটা শেষ করতে পারবে। কারণ বোর্ডের জন্য কিন্তু ভাই সব পড়তে হয় না, বই এত মোটা। বাট বোর্ডের জন্য পড়লে বই কিন্তু 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, ঠিক আছে? সিলেক্টেড কিছু টপিক পড়লে হয়ে যায়।
সেইটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে তোমাকে একটা প্রপার রুটিন ওয়াইজ সাজিয়ে দিব যে কিভাবে তুমি প্রত্যেক গ্যাপগুলো এখান থেকে ফিল আপ করতে পারবা। বাট আপাতত একটু মেন্টালি প্রিপারেশন নাও যে আমাকে 2 মাসের মধ্যেই আমার বাকি যতটুকু আছে ওই সিলেবাসটা আমাকে শেষ করা লাগবে। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। কোনো প্যানিক করা যাবে না এই মুহূর্তে, আসলে প্যানিক হওয়াটা স্বাভাবিক, বাট এইটা জাস্ট রিয়েলিটি মেনে নিয়ে জাস্ট নিজেকে বোঝাও যে 2 মাসের মধ্যে আমাকে কামব্যাক আসলে দিতে হবে।